বাজারের ব্যাগ খুলতেই দেখি তার পছন্দের ওই ইলিশ মাছ। ওই যে বলেছিলাম না, তাকে যদি প্রতিদিনই ইলিশ মাছ দেওয়া হয় তাতেও না নেই। কিন্তু হ্যাঁ, আজকে ইলিশ মাছের পেটের ভিতরে ডিম একদম ভরপুর ছিল। সত্যি ধুতে গিয়েই আমার খুব কষ্ট হচ্ছিল, অর্ধেক ডিম চলে যাচ্ছিল জলের সঙ্গে। তার সঙ্গে ব্যাগে করে এনেছিল বেগুন, মাটির ওল আর ছিল মোচা। তাই ভাবলাম এত কিছু একদিনে রান্না করব না, তাই ইলিশ মাছের মাথাগুলো রেখে দেবো, কালকে হয়তো মোচা ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর আজকে করে ফেলবো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তাকে জিজ্ঞেস করাতে যে কী দিয়ে রান্না করব, সে বলল বেগুন দিয়েই রান্না করতে, আর তার জন্য কিছুটা মাছ ভাপা করতে। ভাপা যে সে কী ভালো খায়। তাই চলো তাহলে আজকে দুপুরের এই যে রান্না করবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ছিল পটল ভাজা আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তোমরা কি কিছু বুঝতে পারলে? আগে যে ডিমটা ছিল সেটা কিন্তু আমার পেটের ভিতর চলে গেছে। খাওয়ার দিক দিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই আগে খেয়ে নিই মন ভরে, তারপর অন্য কথা। সত্যি ভাগ্য করে তাই এরকম একটা লাইফ পার্টনারও পেয়েছি, সেও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। এই যে দেখতে দেখতে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই যে পটল ভাজা করে নিয়েছি, আর ছিল সর্ষে পোস্ত দিয়ে এই যে ভাপা, আর ছিল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ডিম পড়া ইলিশ। উফ, দারুণ! চলো তাহলে আর দেরি কিসের, ভাত নিয়ে বসে পড়ি। কেমন লাগ